টেকসই কৃষি ও উদ্যোক্তা তৈরিতে দৌলতখানে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। ভোলার দৌলতখানে টেকসই কৃষি ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ এপ্রিল বিকাল ৩:৩০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষিবিদ হুমায়রা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ খায়রুল ইসলাম মল্লিক এবং দৌলত খান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মোহাম্মদ রিয়াজউদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলমগীর মাস্টার। কংগ্রেসে পার্টনার ফিল্ড স্কুলের উপকারভোগীদের পক্ষ থেকে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন কৃষক মোহাম্মদ ইমন, মোহাম্মদ রাজীব হোসেন এবং কৃষানী নুরুন নাহার। প্রধান অতিথির বক্তব্যে ড মোহাম্মদ নজরুল ইসলাম সিকদার বলেন, পার্টনার ফিল্ড স্কুল মূলত কৃষকদের হাতে কলমে শিক্ষা দেওয়ার একটি প্ল্যাটফর্ম। এখানে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারলেই দেশের কৃষি অর্থনীতি আরও শক্তিশালী হবে। বক্তারা আরও উল্লেখ করেন, এই কংগ্রেসের মাধ্যমে কৃষকরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাচ্ছেন। টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদনে এ ধরনের প্রশিক্ষণ এবং অভিজ্ঞতার বিনিময়ের কোনো বিকল্প নেই। এর মাধ্যমে মাঠ পর্যায়ের কৃষি সমস্যার তাৎক্ষণিক সমাধান খুঁজে পাওয়া সহজ হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ফিল্ড স্কুলের কৃষক প্রতিনিধি, প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি হুমায়রা সিদ্দিকা আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করে কৃষকদের ভাগ্য পরিবর্তনের আহ্বান জানান। আমাদের বর্তমান সভা পরিচালিত হচ্ছে। তিনি যে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন, যত রকমের ভয়াবহ ক্রাইসিসে থাকুক না কেন, কৃষক কৃষি যাতে তার ন্যায্য অনুষ্ঠানে আসতে পেরে আমি আসলে নিজেকে ধন্য মনে করছি এবং ভোলার কৃষকরা অনেক এগিয়ে আছে। ভৌগোলিক অবস্থানের কারণে এই দেশ নিয়মিত নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়। জলবায়ু পরিবর্তনজনিত কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকাতেও বাংলাদেশের নাম রয়েছে। ভালো ফসলি কোনো এমন একটি দেশের নাগরিকদের জীবনমানের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা প্রণয়ন এবং সেই পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন। তন্মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় কৃষি অন্যতম প্রধান চালিকা শক্তি। বিবিএস 2024-25 অনুযায়ী বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান 11.71। প্রচলিত একটি প্রবাদ আছে, বাংলার চাষি শতকরা 80, যদি টাকা কিনছে বাকি কৃষি নিয়ে দেশ গড়া যাবে, এ ধারণা মিলছে। তাই দেশের কৃষক এবং কৃষি সমাজ এবং কৃষি ব্যবস্থা সর্বোপরি গ্রামীণ জনগণকে আধুনিক বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় জুলাই 2023 থেকে জুন 2028 পর্যন্ত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ অর্থাৎ পার্টনারশিপ